ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। মানে প্রিভিয়াসলি যতগুলো টপিক আমাদের শেষ হয়েছে সবগুলো আমাদের ক্লিয়ার, তাই তো? ভাই আমার আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ যে ভাই। আজকে একজন হচ্ছে হ্যাঁ, একটা মিনিট। গ্রুপে। কোশ্চেন একটু পরে করি। এখন আগে বলেন আমাদের প্রিভিয়াসলি সবগুলা যতগুলো টপিক শেষ হয়েছে বেসিক টু এই যে পাওয়ারের এখন আজকে সেকেন্ড ক্লাস, আজকেরটা বাদ দিয়া পাওয়ারের যে ফার্স্ট পার্ট শেষ হলো, এই পর্যন্ত সবার সবকিছু ক্লিয়ার কিনা? একবারে A to Z। আমি যে কাউকে কোশ্চেন করব। সবার ক্লিয়ার কিনা একটু চিন্তা ভাবনা করে বলেন। জি জি ভাই ভাই ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, সবার যেহেতু ক্লিয়ার, ওকে। এখন আপনি যে কোশ্চেনটা করতে চাইছিলেন এই সিনারিওতে নাকি অন্য কোনো কিছুতে? ভাই অন্য সিনারিওতে। আচ্ছা, কোশ্চেন করেন, বলেন আমি কি সিনারিও ড্র করব? সিনারিও ভাই তেমন না, এটা হচ্ছে মানে ডজি ক্যান্ডেল আসলে প্রিভিয়াস ক্লাসে এরকম বলছিলেন যে অ্যাভয়েড করতে, তো ডজি ক্যান্ডেল আসলে আমরা কি করব? মানে ডজি বলতে পুরো বডি নাই, ডোজের পুরো একদম। পাওয়ারটাকে আমরা আপাতত হচ্ছে কাউন্ট করব না, হ্যাঁ? আমরা ওভারঅল পাওয়ারের ক্লাসে যখন আসব তখন আমরা কি করব না করব, কি ধরনের ডিসিশন নিব এটা আমরা জেনে যাব। বাট আপাতত ডোজি যদি আমাদের সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা পরবর্তীতে পাওয়ার ইউজ করি, সমস্যা নেই। আপাতত ক্লাস অ্যাকর্ডিং। সেক্ষেত্রে আপনার ভুল হবে না। বাট আমরা যখন আমাদের ক্লাস স্টেপ বাই স্টেপ একটার পর একটা শেষ হবে, আমরা যত সামনের দিকে আগাবো তত আমরা ক্লিয়ার হব। তখন আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে কোন জায়গায় আমরা কি করব না করব। সো আপকামিং ক্লাসের ডাউট এখন সলভ না করাটাই বেটার। তবে গত ক্লাস পর্যন্ত যতটুকু শেখানো হয়েছে আপনি অতটুকু অ্যাকর্ডিং প্র্যাকটিস করেন। ওই যতটুকু শেখানো হয়েছে ওই অ্যাকর্ডিং আপনার কাছে রাইট মনে হলে আপনি ট্রেড করবেন, আদারওয়াইজ না। Okay. বাকি আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসে শিফট হব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পাওয়ারের সেকেন্ড ক্লাস, এক্সাজারেশন। ওকে? ওকে। আচ্ছা, একটা মিনিট আমরা একটু হোল্ড করি, একটা মিনিট। কথা শোনা যায় আমার? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে পাওয়ারের সেকেন্ড ক্লাস। পাওয়ারের সেকেন্ড ক্লাসের টপিক হচ্ছে এক্সাজারেশন। ওকে? এখন এক্সাজারেশন বলতে আমার প্রিভিয়াস মানে ব্যাচের স্টুডেন্টস এরা বাদে এবং যারা হচ্ছে প্রিভিয়াস ব্যাচ 3 এর ক্লাসগুলো দেখছেন এরা বাদে এবং ইউটিউবের ক্লাস যারা দেখছেন এরা বাদে, যারা একবারে নতুন তাদের মধ্যে যেকোনো কেউ একজন আমাকে একটু বলবেন যে এক্সাজারেশন দিয়ে আমরা কোনো কিছু বুঝি কিনা? এক্সাজারেশনের আবিধানিক অর্থ কি? এক্সাজারেশন শব্দের মানে ওয়ার্ডটার মানে কি? এরকম কিছু বুঝি আমরা আমাদের নিজের ভাষায়? আচ্ছা, আমরা যদি কেউ না বুঝে থাকি বা না পারে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এক্সাজারেশন শব্দের মানে ওয়ার্ড বা অর্থটা এরকমই বোঝায় যে অতিরঞ্জিত বা অতিরিক্ত কোনো কিছু। হ্যাঁ? এক্সাজারেশন অতিরিক্ত কিছু বা অতিরঞ্জিত। হুম? তো সিনারিও অ্যাকর্ডিং ধরেন এক্সাম্পল স্বরূপ সিনারিও অ্যাকর্ডিং আমাদের হচ্ছে যে সাইজের ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল তার থেকে যদি বড় বা দ্বিগুণ ক্যান্ডেল চলে আসে সেটাকে আমরা হচ্ছে এক্সাজারেশন বা এক্সাজারেটেড ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব। হ্যাঁ, নর্মালি ধরেন এক্সাম্পল স্বরূপ এরকম একটা সিনারিও মানে চার্টে এই ধরনের হচ্ছে ক্যান্ডেলের যে সাইজটা আছে সাইজ ফ্লো মেনটেন করতেছে, হঠাৎ করে ধরেন এক্সাম্পল স্বরূপ যদি এরকম একটা বড় ক্যান্ডেল চলে আসে তার মানে প্রিভিয়াসলি এই যে সিনারিওটা ছিল এই যে ক্যান্ডেলগুলো ছিল এই ক্যান্ডেল অনুযায়ী আমাদের একটা নর্মাল একটা ক্যান্ডেল সাইজ এক্সপেক্টেড ছিল, বাট চলে আসছে কি বড় একটা ক্যান্ডেল। মানে এই ধরনের যদি সিনারিও অ্যাকর্ডিং আপনার হচ্ছে বড় সাইজের ক্যান্ডেল চলে আসে বা দ্বিগুণ এই আগের ক্যান্ডেলের যদি দ্বিগুণ চলে আসে তাহলে আমরাকে ওটাকে হচ্ছে এক্সাজারেশন বলবো। হ্যাঁ, এক্সাজারেটেড ক্যান্ডেল বা এক্সাজারেশন। এক্সাজারেশন মানে হচ্ছে অতিরঞ্জিত। ওকে? ধরেন এখন এক্সাম্পল স্বরূপ এখানে যে ক্যান্ডেলের মানে ফ্লোটা মেইনটেইন করতেছিল এখানে যদি এক্সাম্পল স্বরূপ সেলারদের ক্যান্ডেলও চলে আসে তাহলে তো এতটুকু হওয়ার কথা বা এতটুকু হওয়ার কথা বা এতটুকু মানে একটা ফ্লো মেইনটেইন করার কথা, তাই না? বাট এখানে যদি এরকম ভাবে চলে আসে এত বড় একটা ক্যান্ডেল তার মানে এইটাকেই আমরা হচ্ছে এক্সাজারেটেড ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব। এই যে ক্যান্ডেলটা এটাকে আমরা এক্সাজারেটেড ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব। হুম? নরমালি আমরা জাস্ট হচ্ছে মুখস্থ টাইপের, যদিও ট্রেডিং এ মুখস্থর মানে কোনো কিছু নাই, মুখস্থ করে কোনো কিছু করতে পারবেন না, একই জিনিস বিভিন্ন সিনারিওতে বিভিন্ন ধরনের বিহেভ করবে। সো এখানে মুখস্থ করার কিছু নাই, বাট নরমালি এক্সাজারেশন আপনাকে মানে বোঝার জন্য বলতেছি যদি আপনার কোনো ধরনের কোনো এনগালফিং হয়, আমরা তো এনগালফ বুঝি তাই না? এনগালফ তো বুঝি গিলে ফেলা, এনগালফিং বা ইনসাইড বার আউটসাইড বার এগুলো তো বুঝি। সংক্ষেপে মনে রাখার জন্য ধরেন এক্সাম্পল স্বরূপ এরকম সেলারদের একটা ক্যান্ডেল, এখন এই ক্যান্ডেলটাকে যদি এনগাল্ফ করে ফেলে তার মানে
এইটা আমাদের জন্য কি হয়ে গেল? এই ক্যান্ডেলটা আমাদের জন্য এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে। যদি ইনসাইড বার বা আউটসাইড বার হয় সেক্ষেত্রে আমরা ধরে নিব ওটা হচ্ছে এক্সাজারেশন ক্যান্ডেল। হ্যাঁ, সংক্ষেপে মনে রাখার জন্য। এই ধরেন হচ্ছে ইনসাইড বার এক্সাম্পল স্বরূপ। তারপরে দেখা গেল যে আপনার আউটসাইড বার করলো। এখন এইগুলো সব হচ্ছে আমাদের জন্য এক্সাজারেশন ক্যান্ডেল। হ্যাঁ, সবগুলো হচ্ছে এক্সাজারেশন ক্যান্ডেল। এখন এটা ডিপেন্ডস করবে সিনারিও এর উপর। হ্যাঁ, সিনারিওর উপর ডিপেন্ড করবে। জাস্ট সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলেছি যে ইনসাইড বার বা আউটসাইড বার, ইনসাইড বার বা আউটসাইড বার বা এনগালফিং, সংক্ষেপে যাতে আপনি বুঝতে পারেন। এক্সাজারেশন কি? কেউ আমাকে বলতে পারবেন এক্সাজারেশন কি? ভাই ইনগালফিং। এক্সাজারেশন এনগালফিং না? অতিরঞ্জিত বা অতিরিক্ত। অতিরঞ্জিত বা অতিরিক্ত। এখন আমরা হচ্ছে এই এক্সাজারেটেড ক্যান্ডেল কিভাবে বুঝবো? স্বাভাবিক থেকে মানে মার্কেট অনুযায়ী যতটুকু ক্যান্ডেল আসার কথা ছিল তার থেকে আরো দ্বিগুণ বা বড় আচ্ছা, গ্রেট। আসলে আমরা আপনার ফুল অ্যাটেনশন ছিল ক্লাসে, বোঝাই যাচ্ছে। বাকিরা অ্যাটেনশন দিয়েন ক্লাসে। আমি যে কোনো সময় কোশ্চেন করলে যদি না পারেন তখন এটা লজ্জার বিষয় না? অ্যাটেনশন দেন। ক্লাসে আসছেন, অ্যাটেনশন দিয়েন, মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা যতটুকুই সময় থাকবেন ফুল অ্যাটেনশন যেন ক্লাসের মধ্যে থাকে। হ্যাঁ? ক্লাসে জয়েন কইরা ওইদিকে মোবাইল চাপলে তো রিলস দেখলে তো কাজ হবে না। যেহেতু ক্লাসে ঢুকছেন, ক্লাসটা অ্যাটেনশন দিয়ে করার ট্রাই করেন। আমাদের হচ্ছে এক্সাজারেটেড যে রুলটা, হ্যাঁ? সিনারিও অ্যাকর্ডিং বা সিচুয়েশন অ্যাকর্ডিং যে সাইজের ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল মার্কেটে, সো এর থেকে যদি দ্বিগুণ বা হচ্ছে বড় ক্যান্ডেল চলে আসে তাহলে ওইটাই আমাদের জন্য এক্সাজারেটেড ক্যান্ডেল। এখন আমাদের সিনারিওটা ছিল এতটুকু ক্যান্ডেলের সাইজ মেনটেন করতে হচ্ছে। এখন এখানে এগেনস্টে যদি এত বড় একটা ক্যান্ডেল চলে আসে তার মানে এটা কি? মানে প্রিভিয়াস সিনারিও অ্যাকর্ডিং ঠিক আছে? আমরা যতটুকু ক্যান্ডেলের আশা করছিলাম ওরকম হয়েছে? হয় নাই। বড় ক্যান্ডেল চলে আসছে মানে অতিরঞ্জিত, বড় হয়ে গেছে না? তার মানে এইটা হচ্ছে এক্সাজারেটেড ক্যান্ডেল। অনেক সময় দেখা যাবে কি এই এক্সাজারেটেড ক্যান্ডেলের পরে অর্ডার ফ্লো ডিক্রিজ করে দেন রিভার্স করবে। ধরেন এক্সাম্পল স্বরূপ কোনো না কোনো একটা কনফার্মেশন এই ক্যান্ডেলের মধ্যে আছে যে পরবর্তীতে আমরা এখানে রিভার্স করব যদি এখানে পাওয়ার থাকে। হ্যাঁ, ধরেন এখানে পাওয়ার আছে, এই ক্যান্ডেলে কোনো না কোনো এক টাইপের এক্সেশন শো করছে। এখন এখানে আমরা কি করব? আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। মোস্ট অফ দ্য টাইম দেখবেন এখানে অর্ডার ফ্লোটা ডিক্রিজ করবে, দেন এখানে রিভার্স করবে। এখন এটা এই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার মুভমেন্ট থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, দেন হচ্ছে এখানে কন্টিনিউ করবে পরবর্তীতে। এটা আপকামিং ক্লাসে আসবে। বাট মোস্ট অফ দ্য টাইম দেখবেন হচ্ছে এরকম বড় ক্যান্ডেল যখন মেক করবে, বড় ক্যান্ডেল মেক করার পরে নরমালি যদি আপনার কোনো হচ্ছে রিভার্সালের কনফার্মেশন থেকেও থাকে দেখবেন হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, মানে ছোট একটা ক্যান্ডেল আসবে তারপরে ওখানে রিভার্স আসবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কোন ক্যান্ডেলের ভিতরে কি ধরনের পাওয়ার আছে এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করব। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে পাওয়ারের দুইটা রুল। একটা হচ্ছে পাওয়ারের হচ্ছে কি দুইটা রুল, কি কি? একটা হচ্ছে সিমেট্রি আর একটা হচ্ছে এক্সাজারেশন। হ্যাঁ, যদি সিমেট্রির রুলকে ফলো করে, হ্যাঁ আমার কথা বুঝেন, যদি সিমেট্রির রুলকে ফলো করে, যদি সিমেট্রির রুলকে ফলো করে প্লাস হচ্ছে এক্সাজারেশন হয়। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যদি পাওয়ারের কয়টা রুল? আমাদের পাওয়ারের হচ্ছে দুইটা রুল। পাওয়ারের দুইটা রুল যদি মেনটেন করে দ্যাটস মিন ওইখানে হচ্ছে 100% পাওয়ার, ওই ক্যান্ডেলের ভিতরে 100% পাওয়ার। এখন আমি একটা ক্যান্ডেল ড্র করতেছি, যে কোনো একজন বলবেন এই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার কি পরিমাণ আছে? এই ক্যান্ডেলে পাওয়ার 100% পাওয়ার। 100% পাওয়ার আছে। 100% পাওয়ার। আচ্ছা, এই ক্যান্ডেলের ভিতরে 100% পাওয়ার কেন? এই ক্যান্ডেলের ভিতরে 100% পাওয়ার হচ্ছে এই কারণে, এটা হচ্ছে সিমেট্রির রুলকে ফলো করছে এবং হচ্ছে নন এক্সাজারেটেড। এটা কি এক্সাজারেটেড ক্যান্ডেল? না ভাই। জি না। না, এটা হচ্ছে নন এক্সাজারেটেড ক্যান্ডেল। দ্যাটস ওয়াই এটা হচ্ছে 100% পাওয়ার। এখন আমি আরেকটা ক্যান্ডেল ড্র করতেছি। এই ক্যান্ডেলের ভিতরে কতটুকু পাওয়ার আছে আমি যাকে জিজ্ঞেস করব সে বলবেন, বাকি কেউ বলবেন না। ওকে? সবার মাইক মিউট করা থাকবে। আমি যাকে জিজ্ঞেস করব সে বলবেন। নাহিদ পারভেজ ভাই, আপনি একটু বলেন তো আমাকে হচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে
কি আপনার এখন যতটুকু জেনারেল আইকিউ আছে এই আইকিউ একটু ব্রেইনটাকে ইউজ করে দেন আমাকে একটু বলেন তো এই ক্যান্ডেলের ভিতরে কি ধরনের পাওয়ার থাকতে পারে? বা এক্সাজারেশন পাওয়ার, এক্সাজারেট হয়ে গেছে মানে ক্যান্ডেলটা। আচ্ছা, আমি মানলাম এক্সাজারেটেড হয়ে গেছে। এখন পাওয়ার কি ধরনের আছে? আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে পাওয়ারের যদি ২ টা রুল, পাওয়ারের ২ টা রুলকেই যদি ফলো করে, তার মানে ওই ক্যান্ডেলে 100% পাওয়ার। এখন ফার্স্ট অফ অল আপনি একটু বোঝার ট্রাই করেন। আপনার জেনারেল নলেজটাকে এখানে খাটান। এই ক্যান্ডেলের ভিতরে কি পাওয়ারের ২ টা রুল ফলো করছে এই ক্যান্ডেলে? আচ্ছা, আপনি বলতে পারতেছেন না। আমি বলে বুঝাই দিচ্ছি। এই ক্যান্ডেলের আমার ভিতরে কাছে হ্যাঁ, ২ টা ফলো করছে তো মনে হয়। এই ক্যান্ডেলের ভিতরে হচ্ছে পাওয়ারের ২ টা রুলকে ফলো করেনি। পাওয়ারের ২ টা রুলকে ফলো করেনি। ফলো করছে কয়টা? পাওয়ারের ১ টা রুলকে ফলো করছে। আরেকটা হচ্ছে ফলো করেনি। কোনটা? এখানে হচ্ছে এক হচ্ছে এক্সাজারেশন, আরেক হচ্ছে সিমেট্রিক্যাল। এখন সিমেট্রিক্যাল এইজন্য হচ্ছে এখানে ৫০% পাওয়ার আছে। আর যদি নন এক্সাজারেটেড হতো এইটার মতো, যদি নন এক্সাজারেটেড প্লাস হচ্ছে সিমেট্রিক্যাল, তার মানে 100% পাওয়ার। যেহেতু এটা সিমেট্রিক্যাল এবং হচ্ছে এক্সাজারেশন, তার মানে এখানে হচ্ছে আমাদের 50% পাওয়ার। ওকে? জি ভাই, ওকে। আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা আমাদের পাওয়ারের কয়টা রুল মানে মেইনটেইন করছে বা ফলো করছে? তাই না? একটাও না। একটাও না, কে বলছেন? আমি নাই সজীব। বলছি। সজীব। আচ্ছা, সজীব আপনি বলেন তো এখানে কেন এখানে হচ্ছে পাওয়ারের একটাও রুল ফলো করে নাই? আপনি যে কারণে বলছেন ওই কারণটাই বলবেন জাস্ট। ভাই এটা এক্সাজারেশনও না আর মানে পাওয়ার ক্যান্ডেলও না। যেহেতু এক্সাজারেশন না, তার মানে কি? তার মানে তো একটা রুল ফলোই করছে। এক্সাজারেটেড হইলে পাওয়ার থাকতো না। এক্সাজারেটেড হইলে পাওয়ার থাকতো না। বাট এটা নন এক্সাজারেটেড প্লাস নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যালের কারণে হচ্ছে 50% পাওয়ার আছে। আপনার হচ্ছে নন সিমেট্রিক্যাল এইজন্য 50% না। 50% পাওয়ার হচ্ছে নন এক্সাজারেটেড এই কারণে। সিমেট্রিক্যাল মানে ওখানে পাওয়ার নেই। এখন সিমেট্রিক্যালের মধ্যে ধরন আছে। এখন সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি এরকম এক্সাজারেশন টাইপের হয়, সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি এরকম এক্সাজারেশন টাইপের হয়, তাহলে এই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার 0%। তাহলে এই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার 0%। বাট নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল যদি আপনার নন এক্সাজারেটেড হয়, সেক্ষেত্রে ওটার ভিতরে 50% পাওয়ার। ওকে? ওকে ভাই। আচ্ছা, আমি ভাই আমি হচ্ছে আমি হচ্ছে রুলগুলো বলে দিচ্ছি। এগেইন আপনারা হচ্ছে রিপিট করেন। আমি এগেইন বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন আর নোট করার ট্রাই করেন। যদি সিমেট্রি প্লাস হচ্ছে নন এক্সাজারেটেড থাকে, বুঝেন? যদি সিমেট্রিক্যাল থাকে, সিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রিক্যাল মানে হচ্ছে বোথ সাইডে উইক। যদি সিমেট্রিক্যাল থাকে এবং নন এক্সাজারেটেড থাকে, এই ক্যান্ডেলটা কি? সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে নন এক্সাজারেটেড, তাই না? জি। এটা জি ভাই। জি ভাই। সিমেট্রিক্যাল এবং নন এক্সাজারেটেড। তার মানে এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে 100%। এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে 100%। যদি সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে এক্সাজারেশন হয়, সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে এক্সাজারেশন, এই ক্যান্ডেলটা আমাদের এক্সাজারেশন না, এক্সাজারেটেড ক্যান্ডেল। যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এই ক্যান্ডেলে আমাদের পাওয়ার হচ্ছে 50%। তাহলে এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে 50%। পক্ষান্তরে এই সেম ক্যান্ডেল, এক্সাম্পল স্বরূপ ধরেন এই সেম ক্যান্ডেল যদি আমাদের হচ্ছে নন সিমেট্রিক্যাল হয় এবং নন এক্সাজারেটেড হয়, নন সিমেট্রিক্যাল, এই ক্যান্ডেল কিন্তু নন সিমেট্রিক্যাল না, এক সাইডে উইক, এবং হচ্ছে এক্সাজারেটেডও কিন্তু না, নন এক্সাজারেটেড। তার মানে এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে 50%। তার মানে এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে কত পার্সেন্ট? 50%। ওকে? পক্ষান্তরে যদি আমাদের হচ্ছে নন সিমেট্রি প্লাস হচ্ছে নন এক্সাজারেট হয়, তাহলে কি? নন সিমেট্রিক্যাল, এই ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে নন এক্সাজারেটেড, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলে পাওয়ার হচ্ছে 50%। এখন 0% পাওয়ার হবে কোথায় তাহলে? 0% পাওয়ার হবে তখনই যখন হচ্ছে নন সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে এক্সাজারেশন টাইপের ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা ফার্স্ট অফ অল আমাদের কি এক্সাজারেটেড ক্যান্ডেল না? অনেক বড় ক্যান্ডেল না? এখন এইটা জি যদি ভাই। আমাদের নন সিমেট্রিক্যাল হয়, তাহলেই কেবল এটার ভিতরে 0% পাওয়ার থাকবে। এতটুকু আমরা বুঝতে পারছি? আরেকবার রিপিট করেন। নন সিমেট্রিক্যাল এন্ড এক্সাজারেট, তাহলে সোজা কথা, আমার 0%। আমার কথা বুঝেন। যদি সিমেট্রিক্যাল প্লাস হচ্ছে নন এক্সাজারেটেড হয়, হ্যাঁ? মানে হুম। আগে একটা জিনিস বোঝেন, মানে অতিরিক্ত মানে বড় হইছে। বড় হওয়া মানেই কি? এই ক্যান্ডেলে পাওয়ার বেশি ইউজ হইছে। পাওয়ার যদি বেশি ইউজ হয়, তার মানে কি এখানে পাওয়ার এখন কম না এই ক্যান্ডেলে? অলরেডি তো বেশি ইউজ করে ফেলছে। তার মানে এখন কম আছে না? হ্যাঁ। আচ্ছা, জি ভাই। এখন যদি এক্সাজারেটেড হয় এবং হচ্ছে নন সিমেট্রিক্যাল হয়। নন সিমেট্রিক্যাল মানে কি? বোথ সাইডে মানে উইক নাই। যেকোনো এক সাইডে অথবা কোনো সাইডে নাই। এটা তো নন সিমেট্রিক্যাল, তাই না? এই ক্যান্ডেলটা এটা জি নন ভাই। সিমেট্রিক্যাল না? জি এই ভাই। জি। ক্যান্ডেলটা এটা নন সিমেট্রিক্যাল না?
এই ক্যান্ডেলটা এটা জি নন সিমেট্রিক্যাল না? এই ৩ টা যদি নন জি সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয় আর এই ৩ টাই যদি এক্সাজারেটেড ক্যান্ডেল হয়, তার মানে এই ৩ টা ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে আমাদের 0। ওকে? জি। আচ্ছা। ওকে এখন আমরা ভাইয়া পাওয়ারের ২ টা রুল কিভাবে মেইনটেইন করছে? প্রথমত হচ্ছে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল সিমেট্রিক্যাল। ভাইয়া। ১ মিনিট। প্রথমত হচ্ছে সিমেট্রিক্যাল। বুঝছেন আমাদের কথা? প্রথমত হচ্ছে সিমেট্রিক্যাল এবং নন এক্সাজারেটেড। সিমেট্রিক্যাল এবং নন এক্সাজারেটেড। তার মানে হচ্ছে ওটা 100% পাওয়ার। ক্লিয়ার? জি। আচ্ছা, কি কোয়েশ্চেন ছিল? বলেন। ভাইয়া আপনি বললেন যে যেটা হচ্ছে নন এক্সহস্টেড এবং হচ্ছে নন সিমেট্রিক্যাল এরকম একটা ক্যান্ডেল দেখালেন, তাই না? নন এক্সিস্টেড বলি নাই তো আমি। নন এক্সাজারেটেড, নন সিমেট্রিক্যাল বলছি। ও নন এক্সাজারেট, ওকে। নন এক্সাজারেট। নন এক্সাজারেটেড হচ্ছে এতটুকু। আর নন সিমেট্রিক্যাল হচ্ছে এই। তার মানে কি? এটার মধ্যে 50% পাওয়ার থাকে। আর আমি হচ্ছে গতকালকের যে ক্লাসে বললেন যে এটা হচ্ছে একটা এক্সজশন আমি টাইপ তো ক্যান্ডেল। বলি নাই যে এটা সেজন্য এক্সাশন না। আমি বলছি একবারও? না, না। আমি তো বলছি এটা এক্সাস্টেড ক্যান্ডেল। বাট এখন মার্কেটে যদি হচ্ছে আপনার ১০০ বড় না ৫০ বড়? এটা আগে বললেন আমাকে। ১০০ বড় না ৫০ একশো বড়? বড় অবভিয়াসলি, ১০০ বড়। অবভিয়াসলি তাইলে একশো আপনি বড়। একটু বলো তো যদি ১০০ বড় হয়ে থাকে, তাহলে আপনি ১০০ র সাথে যাবেন। ৫০ এর সাথে কেন কন্টিনিউ করবেন? এখন এখানে ৫০ শো করছে। এটার এগেইনস্ট এ যদি বায়ারের ১০০ থাকে, তাহলে আপনি বায়ারের সাথে যাবেন না ১০০ তে? হুম, হুম। জি ভাই সংক্ষেপে বোঝার ট্রাই করবেন। যেকোনো জিনিস সহজভাবে বোঝার ট্রাই করবেন। কঠিন মনে করলে মাথায় ঢুকবে না, কিচ্ছু বুঝবেন না। আচ্ছা, আর কার কি ধরনের কোয়েশ্চেন ছিল? কোয়েশ্চেন করেন। যতটুকু ক্লাস শেষ করছি, পড়াইছি, এই অ্যাকর্ডিং কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা বা কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা ১০ জন আর জিজ্ঞেস করলে ৫ জন কিন্তু পারবেন না। বাট এখন বলতেছেন বা কেউ ভাই, কোনো আমার ধরনের কোনো একটা রেসপন্স প্রশ্ন আছে। করতেছেন না। আচ্ছা, আপনার প্রশ্ন ভাই, আছে, আমার প্রশ্ন একটা করেন। প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, তার মানে হচ্ছে যে যে ছোট যে ক্যান্ডেলটা আছে, ওই ক্যান্ডেলটার পরে হচ্ছে মার্কেটের পিছনে অপোজিট যে থাকবে, তারা যদি পাওয়ারে থাকে তার মানে ওইটা রিভার্স করা যাবে, হুম, আর নাহলে অবশ্যই। কন্টিনিউ করতে পারে। আপনার সোজা কথা একটা জিনিস মানে ডিভাইডে ক্লিয়ার, মানে ক্লাস যত শেষ হবে আপনি তত ক্লিয়ার হবেন, হ্যাঁ? কোথায় কি ধরনের কি আচরণ করবেন না করবেন, কার সাথে যাবেন যাবেন না, সবকিছুই ক্লিয়ার হবে। বাট আপনি একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, যেখানে ৫০% পাওয়ার, আরেক পার্টির ১০০% পাওয়ার। এখন আপনি কার সাথে কন্টিনিউ করবেন? ডেফিনিটলি ১০০ র সাথে। এই জিনিসটা জাস্ট হচ্ছে মাথায় রাখবেন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক ধরেন এখানে ঠিক আছে। সেলারদের এই ওয়েবে আপনার হচ্ছে 100% পাওয়ার, বায়ারদের এই ওয়েবে 50% পাওয়ার। অবশ্যই আপনি এখন সেলারদের সাথে এখানে কন্টিনিউ করবেন। বুঝছেন? জি জি ভাই, ক্লিয়ার। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। এখন আমরা আরেকটা জিনিস আজকে একটু ক্লিয়ার করে দেই। আমরা তো মোটামুটি পাওয়ার বুঝছি, কোথায় কি ধরনের পাওয়ার। আগামীকালকে আমাদের হচ্ছে ওভারঅল পাওয়ারের ক্লাস হবে। এখন আজকে একটু হিন্টস দিয়ে দিই। যদি আমাদের কোনো ধরনের কোনো এরকম সিনারিও হয়, এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এরকম একটা সেলারদের ক্যান্ডেলের এই উইকের মধ্যে এগেইন ওনাদের আরেকটা ক্যান্ডেল হচ্ছে ক্লোজ দিয়েছে, হ্যাঁ? এই ধরনের যদি সিনারিও মার্কেটে দেখেন, তার মানে এই পাওয়ারটা আপাতত ক্লাস অ্যাকর্ডিং এটা হচ্ছে কি হবে? উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এটা কি হবে? উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। ওকে? উইক পাওয়ার মানে কি? ধরেন হচ্ছে যেখানে আপনি ১০০% ভাবতেন, ওইখানে আপনি এখন ৫০% ধরবেন আপাতত ক্লাস অ্যাকর্ডিং। আপাতত ক্লাস অ্যাকর্ডিং। আপকামিং ক্লাসে এটা কোনো না কোনো এক টাইপের এক্সেশন হিসেবে জানবেন। তখন দেখবেন এখানে কোনো পাওয়ারই নাই। বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা কি করব? আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা হচ্ছে জানবো এটাকে উইক পাওয়ার। এখন আমরা ডিরেক্টলি কি করব? এই উইক পাওয়ারকে আমরা ডিরেক্টলি রিফ্লেক্ট করাবো না। ওকে? ওকে এই উইক পাওয়ারকে আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে রিফ্লেক্ট করাবো না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার আচ্ছা। এখন আমরা মার্কেটে গিয়ে একটু দেখার ট্রাই করি, বোঝার ট্রাই করি। স্ক্রিন তো দেখা যায়, তাই না? জি ভাই। জি ভাই দেখা যায় ধরেন এক্সাম্পল স্বরূপ এই রানিং ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে যেতে পারি? যদিও সময় শেষ, বাট কোন ডিরেকশনে যাওয়া যাইতো? ডাউন ডাউনে কেন যাওয়া যাইতো? কারণ ভাই সেলার পাওয়ার আছে বায়ার এক্সজস্ট আর হইছে এক্সাজারেটেড ক্যান্ডেল হইছে বায়ারের আচ্ছা, ঠিক আছে।
এখন এই ক্যান্ডেলটা আমাদের একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়েছে। এখন এই ক্যান্ডেলটা একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়েছে। এখন আমরা কোথায় যেতে পারি? এন্ট্রি এখন নাই তো ভাই। ভাই এই এখন ভাই ক্যান্ডেলটা রেঞ্জিং ভাই, কারণ দোনো পার্টির সমান হয়ে গেছে পাওয়ার। আচ্ছা, দুই পার্টির পাওয়ার সেম হয়ে গেছে। দ্যাটস মিন এখানে হচ্ছে এখন মার্কেট রেঞ্জিং রেঞ্জিং করার রেঞ্জ পসিবিলিটি আছে। সো আমরা অ্যাভয়েড করব, তাই তো? জি ভাই আচ্ছা, এক্সাম্পল স্বরূপ এখন যে রানিং সিচুয়েশন হইতেছে, এই সিচুয়েশনে আমাদের কোনো ধরনের কোনো অপরচুনিটি বা কোনো কিছু আছে যতটুকু ক্লাস শেষ হয়েছে এই ক্লাস অ্যাকর্ডিং? কনফিউশন, তাই না? না ভাইয়া। ওখানে কোনো ধরনের কোনো অপরচুনিটি এখন এখন এই যে সিনারিওতে আমরা কি এখানে ডিরেক্টলি যেতে পারি ডাউন ডিরেকশনে? রানিং যে ক্যান্ডেলটা ছিল, রানিং ক্যান্ডেলটা, না ভাইয়া। আচ্ছা একজন কথা বললে এই যে এখন যার আনমিউট করা, ওনার কথা বললে হিউজ পরিমাণ নয়েজ আসে, আপনি একটু কথা বললেন না, হ্যাঁ, মিউট করে রাখেন। আচ্ছা, এইখানে এই রানিং ক্যান্ডেলে, মানে রানিং ক্যান্ডেল বলতে এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারতাম কিনা? আপাতত না যতটুকু ভাইয়া। ক্লাস হয়েছে এই ক্লাস অ্যাকর্ডিং আপনারা হচ্ছে বলেন। পারতাম ভাই। আচ্ছা, পারতাম কেন বলছেন পারতাম? একটু ভাই এক্সপ্লেন করতে হবে তো। বায়ারের পাওয়ার নেই আর সেলার তো পাওয়ার আছে। আচ্ছা, বায়ারের পাওয়ার নাই বুঝলাম, আর সেলার পাওয়ার আছে কোথায়? ওই ডোজি টাইপের যে একটা ক্যান্ডেল হইছে। আচ্ছা, আর এখানে তো উইক পাওয়ার না, উইক পাওয়ার হ্যাঁ না। ভাই। আচ্ছা, ভাই এখানে উইক পাওয়ার আরেকটা জিনিস আজকেও কমপ্লিট করে দেই। আমরা তো আজকে মানে উইক পাওয়ার কোন জায়গায়, উইক পাওয়ারের জিনিসটা তো বুঝাইছি, তাই না? এটা আমাদের জন্য উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু শেষ করে দেই, সেটা হচ্ছে মার্কেটে আমরা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে কখনো কন্টিনিউ করব না। কেন কন্টিনিউ করব না? কারণ সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে অপোজিট পার্টি ওভারকাম করে চলে যেতে পারে। ওকে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এখানে একটা সেলারদের হেলদি ক্যান্ডেলই ছিল মানলাম, এখানে ধরেন হচ্ছে পাওয়ার নাই, এক্সেশন। এখন এই শুধু সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারটাকে ডিরেক্টলি আমরা এখানে রিফ্লেক্ট করাবো না, হ্যাঁ, কারণ এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা রিফ্লেক্ট করাবো না। কেন? কারণ এটাকে ওভারকাম করে অপোজিট পার্টি চলে যেতে পারে। এখানে আমরা যে প্রেডিকশনে ট্রেড করব ওই ক্যান্ডেল নাও আসতে পারে যদি সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার থাকে। বাট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আমরা কখন কন্টিনিউ করতে পারবো? আপাতত যখন ভাই ক্লাস উইক অ্যাকর্ডিং পাওয়ার থাকবে। আমরা কন্টিনিউ করতে পারবো না, বাট আপকামিং ক্লাসে আমরা বলে দিব কখন কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, ওভারঅল পাওয়ারের ক্লাসে চলে আসবে। আচ্ছা, এইখানে সেলারদের কি হয়েছে? এক্সেশন। আচ্ছা, সেলারদের এক্সেশন হয়েছে, এখানে সেলারদের এক্সেশন হয়েছে, এখানে কি হয়েছে? বায়ারদের। বায়ারদের এক্সেশন। বায়ারদের এক্সিকিউশন এখন এগেইন এখানে বায়ার পাওয়ারে আসছে, এখন কি হবে? অ্যাভয়েড করব। যেহেতু মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, তার মানে আমরা আপাতত এখানে অ্যাভয়েড করব। আপকামিং ক্লাসে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কখন সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার আমরা যেতে পারবো, কখন যেতে পারবো না। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এই ক্যান্ডেলটা যদি আমাদের সিমেট্রিক্যাল থাকতো, আই মিন স্টেবল ক্যান্ডেল থাকতো, তাহলে আমরা হচ্ছে প্রথম এই ক্যান্ডেলে তো যেতেই পারতাম, এই ক্যান্ডেলটা যেহেতু স্টেবল চলে আসছে, এই ক্যান্ডেলেও যেতে পারবো। এই ক্যান্ডেল যদি অ্যাগেন স্টেবল চলে আসে তাহলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। সিম্পল হিসাব। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, এখানে আপকামিং ক্লাসে এই যে গ্যাপ ডাউনেরও একটা লজিক আছে, এই লজিক মানে লাগাইও তারপর হচ্ছে আপে যেতে পারবেন। এইখানে কি আমরা এখন ডাউন ডিরেকশনে যেতে পারি? না ভাইয়া। কেন পারি না একটু এক্সপ্লেন করবেন যেই বলছেন। ভাই আমি বলছি কারণ এখানে পিছনে সেলারদের হলো ওয়ান ডিরেকশন মুভ দেখছে, সুইং বস্তু ক্লিয়ার এখনো হয়নি সেজন্য। আচ্ছা, গ্রেট, এটাই জানতে চাইছিলাম, থ্যাঙ্কস। এইখানে সেলারদের তো পাওয়ার আছে, বায়ারদের এক্সেশন শো করে দিছে। এখন এইখানে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি এই ক্যান্ডেলে? জি ভাইয়া। এই ক্যান্ডেলে জি আমরা ভাই। ডাউন ডিরেকশনে যেতে পারি। কেন যেতে পারি? কারণ ভাই এইখানে আমাদের হচ্ছে সেলারদের পাওয়ার আছে, এখানে বায়ারদের এক্সেশন শো করে দিচ্ছে, এই কারণে আমরা এখন এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে যেতে পারি। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের স্টেবল চলে আসে তাহলে আমরা কি করতে পারি? সেকেন্ড ক্যান্ডেলে ভাই যেতে পারবো। সেকেন্ড ক্যান্ডেলে কোথায় যেতে পারবো, ডাউনে নাকি আপে? ডাউনে। ডাউনে। ডাউনে কোন পর্যন্ত যেতে পারবো? ওপেন এরিয়ার এন্ট্রি রুল পয়েন্ট মতো এন্ট্রি পর্যন্ত। পয়েন্ট।
ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যেতে পারবো। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যেতে পারবো। এন্ট্রি পয়েন্ট কোথায়? এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত, তাই না? জি ভাই। আচ্ছা, এখানে লস হোক লাভ হোক এটা দেখার বিষয় না, বাট আমরা কনসেপ্ট বুঝি, থিম বুঝি, হ্যাঁ? কারণ আমি তো এখানে 5 সেকেন্ড দেখি নাই। প্রিভিয়াসলি এই ক্যান্ডেলের ভিতরে মার্কেটের মানে স্ট্রাকচার কোথায় ছিল কোনো কিছু তো দেখি নাই 5 সেকেন্ডে, দেখছি? দেখি নাই। এখন আমরা জাস্ট থিম বোঝার ট্রাই করতেছি যে মার্কেট কি করতে চাইতেছে বা কি করবে। যেহেতু আমাদের প্রিভিয়াসলি এখানে সেলার স্টেবল ছিল, তাই না? এখানে সেলার যেহেতু আমাদের স্টেবল ছিল, এখানে যেহেতু সেলার স্টেবল ছিল, বায়ার যেহেতু আমাদের এক্সেশন শো করে দিয়েছে, আমাদের এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড ছিল। এখন ডাউন ডিরেকশন ট্রেড কখন করব? ওভারঅল সব ধরনের কনফার্মেশন আমাদের আমাদের আপকামিং ক্লাসে আরো অনেক কিছু হবে। সবকিছু শেষ করার পরে এখন আপাতত ক্লাস রেকর্ডিং কোনো কিছু দেখা লাগবে না। এখন আপাতত ক্লাস রেকর্ডিং কি করবেন? যেহেতু সেলার পাওয়ার আছে, তার মানে কি একটু এখানে ও আপকামিং ক্লাসে আসবে, সমস্যা নেই। আপকামিং ক্লাসে আসবে। আপাতত ক্লাস রেকর্ডিং আপনারা ট্রেড নেন। আর সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার কোথায় আছে, এখানে কতটুকু পাওয়ার আছে, এটা তো এখন পর্যন্ত ক্যালকুলেশন করতে পারেন না। এগুলো হচ্ছে আগামীকালকের ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা ডিসাইড করব কোথায় কি করব না করব। আপাতত ক্লাস রেকর্ডিং যেহেতু এখানে সেলার পাওয়ারে ছিল, এখানে যেহেতু সেলার পাওয়ারে ছিল, বায়ার এক্সেশন শো করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত আসতে পারি। ঠিক আছে? আপাতত ক্লাস অ্যাকর্ডিং এইটা আমাদের জন্য ভ্যালিড লস হিসেবে কাউন্ট হবে। আপকামিং ক্লাসে ক্যান্ডেলে আমরা ট্রেডই নিতাম না, ঠিক আছে? ট্রেড নিতাম, সরি ট্রেড জি ভাই, নিতাম। ঠিক আছে। আপনারা প্র্যাকটিস হাতে গোনা কয়েকজন করেন, বাকিরা প্র্যাকটিস করেন না কেন বলুন তো একটু? সমস্যা কোনো প্র্যাকটিস করতে? গ্রুপে দেখি 2-3 জন শুধু স্ক্রিনশট দেন, বাকিদের খবর কি? তাহলে হুদাই সময় নষ্ট করে ক্লাস করে লাভ আছে বলেন? আমারও তো কষ্ট হয় ক্লাস করাইতে, না? এখন ফ্রি জিনিসের কি মূল্যায়ন দেবেন না আপনারা? ফ্রি জিনিসের মূল্যায়ন দিতে না শিখলে কিচ্ছু করতে পারবেন না, হুদাই সময় নষ্ট হয়, বুঝছেন? কষ্ট করে ক্লাস করতে আসছেন, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। এখানে আমাদের কি ডাউন ডিরেকশন আমরা যেতে পারি এই ক্যান্ডেলে, যেহেতু এখানে প্রিভিয়াসলি পাওয়ার ছিল? জি না ভাইয়া। বুঝি জি নাই, না কি ভাই। বলছেন? জি ভাই না ভাই, যেতে মিউট পারি করেন, না। মিউট করেন, একজন মিউট করেন, প্রচুর শব্দ হয় ব্যাকগ্রাউন্ডে। মিউট করেন, সবাই মিউট করেন, মিউট করেন। আরে কাগুলো ক্লাস করি। কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাই। জি জি ভাই। ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে বায়ার সেলার বোথ পার্টি হচ্ছে এক্সেশন শো করে দিয়েছে। এখানে আমাদের ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা কোথায় যেতে পারি? অ্যাভয়েড ভাই, বায়ার সেলার হচ্ছে দুজনের এক্সিকিউশন করবে রেঞ্জিং। রেঞ্জ মার্কেট। যেহেতু বায়ার সেলার বোথ পার্টি পাওয়ার সেম, তার মানে কি এখানে ওপেন এরিয়ার রেঞ্জিং। এখন আমরা রেঞ্জিং ওপেন ভাই। এরিয়া ডিসাইডেড করতে পারতেছি না, ওপেন এরিয়া এখন রেঞ্জিং। দ্যাটস ওয়াই ওখানে আমাদের অ্যাভয়েড, নাকি? জি ভাই। জি ভাই। এই ক্যান্ডেলটার পরে এই গ্রিন ক্যান্ডেলে আমরা কি ডাউনে যেতে পারতাম না? এখানে যেহেতু হচ্ছে পাওয়ার ছিল। না ভাই, কেন? এখানে তো ওয়ান সাইড মুভ দিয়ে দিয়েছে হচ্ছে বায়ার। এখানে ওয়ান সাইড মুভ দিছে, ধরলাম এখানে 4টা ক্যান্ডেল ওয়ান সাইড অন ডিরেকশনাল মুভ দেয় নাই, তাহলে পিছনে ভাই সেলার তো এক্সস্ট, এখানে যে বলেন উইক পাওয়ার আছে সেলার ক্যান্ডেলের ভিতর, সেজন্য। এটাই তো জানতে চাইছি। থ্যাংক ইউ। এখানে যদি সেলার বায়ার আমাদের হচ্ছে সিমেট্রিক্যাল থাকতো, আই মিন স্টেবল থাকতো, তাহলে এই রানিং ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারতাম। জি ভাই। জি ভাই। ওকে, মার্কেটে ঢোকার পর যদি এই ধরনের সিনারিও দেখেন, আধা ঘন্টার জন্য রেস্ট নেবেন, ব্রেক নেবেন।
এখানে সেলার তো এক্সিস্টেন্স, বায়ার তো এক্সিস্টেন্স শো করে দিয়েছে। আমরা কি ডিরেক্টলি ডাউন ডিরেকশন যেতে পারি এখন? যেহেতু প্রিভিয়াসলি আমাদের সেলারদের স্টেবল পাওয়ার ছিল। জি ভাই, যেতে পারি, জি কোথা ভাই, থেকে যেতে পারি? উপরে উইক থেকে ক্যারিয়ার উইকের স্ক্রিন 50% থেকে বা লেভেল উইকের উপর থেকে। উইকের উপর 30 থেকে বা সেকেন্ডের উপরে 50% লেভেল থেকে। এইখান থেকে যদি আমাদের 30 সেকেন্ডের মধ্যে সুযোগ দেয়, তাহলে এখান থেকে ট্রেড করব। যদি 30 সেকেন্ডের মধ্যে 50% পর্যন্ত আসে, এখান থেকেও কোনো ধরনের কোনো সুযোগ দিলে এখান থেকে ট্রেড প্লেস করব। এই ধরনের যদি মার্কেটে উইক থাকে, তার মানে কি ওই পার্টির কাজ বাকি থাকা। এই উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল চলে আসতে পারে। এই উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল চলে আসতে পারে। সো আমরা কি করব, এই উইকের উপর থেকে অথবা মিডলিং থেকে, মানে উইকের মিডলিং থেকে ট্রেড প্লেস করার ট্রাই করব। জি ভাই আজকের ক্লাস কি সবার ক্লিয়ার? এই জি যে ভাই, মার্কেটের ফ্লোটা ছিল, এই মার্কেটের ফ্লো অ্যাকর্ডিং এই যে গ্রিন ক্যান্ডেলটা চলে আসছে, এটা আমাদের জন্য কি এক্সাজারেটেড না? জি ভাই, এখন এটা যদি জি ভাই, এক্সাজারেটেড হয়, এক্সাজারেটেড। বুঝেন, এটা যদি এক্সাজারেটেড হয়, তার মানে এটা আমাদের এক্সাজারেটেড প্লাস হচ্ছে সিমেট্রিক্যালের রুলকে ফলো করছে। তার মানে এখানে পাওয়ার আছে কি 50%, তাই না? 50%। 50%। এখন জি ভাই, এখন এইখানে হচ্ছে সেলারদের পাওয়ার। সেলারদের পাওয়ার কি 100% না? এটা কিন্তু সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তার মানে কি 100% পাওয়ার না? এখন যেহেতু এটা জি ভাই, 100% পাওয়ার, 100%। এটা যেহেতু 50% পাওয়ার, তাহলে আমরা কি এখন এখানে সেলারদের সাথে যেতে পারি না? জি জি ভাই, যেতে পারি। আচ্ছা, এইটা যেহেতু 100%, এটা যেহেতু 50%, তার মানে 100% এর সাথে আমরা এখানে কন্টিনিউ করতে পারি। 100% বড়। হ্যাঁ, অবশ্যই 100% বড়। এখন এক্সাম্পল স্বরূপ এখানে তো অলরেডি 5টা ক্যান্ডেল বানাই ফেলাইছে। ধরেন 4টা ক্যান্ডেল আছে। এখন লাস্ট পর্যন্ত আমাদের এখানে স্টেবল পাওয়ার আছে, গুড পাওয়ার আছে বা এক্সট্রিম পাওয়ার আছে, যেটাই থাকুক। এখন এটা এক্সট্রিম পাওয়ার আছে, এখানে আমাদের কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো হয়ে গেছে। ধরেন এক্সাম্পল স্বরূপ, বা উইক পাওয়ারই আমরা কাউন্ট করলাম আপাতত ক্লাস অ্যাকর্ডিং। এখন এখানে যদি উইক পাওয়ার থাকে বা কোনো না কোনো এক টাইপের, ধরেন এক্সাম্পল এক্সজেশন হয়ে গেছে, সো তাহলে আমরা হচ্ছে পরবর্তী এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে যেতে পারি। না ভাই, জি ভাই, যে না বলছেন সে একটু বলবেন, আর যে জি ভাই বলছেন সেও একটু বলবেন। এক্সপ্লেন করেন। যে না ভাই বলছেন সে আগে এক্সপ্লেন করেন। যে না বলছেন সে আগে এক্সপ্লেন করেন। ওকে ভাই। ভাই আপনি বললেন যে পিছনে সেলার হচ্ছে উইক, উইক আছে সেজন্য, এবং বায়ার হচ্ছে এক্সোশন, সেজন্য আমরা দুনো পার্টি উইক বলতে পারি। যার জন্য আমি না, হচ্ছে না, বললাম যে এখানে রেঞ্জ এখানে বিভাগ। আমি বলছি স্ট্রং পাওয়ার, গুড পাওয়ার আছে। ও ও, তাহলে ঠিক আছে ভাই, দিতে পারবো। আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা গেলাম কোনো না কোনো এক টাইপের এক্সেশন কাউন্ট করে, তাই তো? জি ভাই, আচ্ছা। যদি হচ্ছে আ- পিছনের বায়ারটা আর নন। আচ্ছা, আপনি বলছেন যাইতে পারবো, আর যে বলছেন যাইতে পারবো, মানে আরেকজন কি বলছিলেন? ভাই, যেতে পারবো। এক্সপ্লেন করেন তো কেন যেতে পারবো। কারণ ভাই এই সাইডে ভাই সেলারের পাওয়ার আছে, আর ওই পাশে বায়ার এক্সজস্ট, এই জন্য যেতে পারবো। আচ্ছা, এটা জাস্ট আমি ধরতে বলছি এক্সাস্ট, বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং এক্সাস্ট না, আপাতত ক্লাস অ্যাকর্ডিং এটা হচ্ছে আপনাদের জন্য উইক পাওয়ার। ঠিক আছে, জি ভাই, আপকামিং ক্লাসে ক্লিয়ার হবে ওখানে এক্সেশন নাকি। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? না ভাই, একজন কথা বলছেন কেন, বাকিটা বলেন সিলেক্টেবল কিনা। না ভাই, কিসের জন্য সিলেক্টেবল না একটা বলেন তো। ভাই সুইং পোস্ট ক্লিয়ার ছিল না। সুইং পোস্ট ক্লিয়ার ছিল না, গুড। এখন রানিং ক্যান্ডেলে কি ডাউন ডিরেকশনে যেতে পারি? যেহেতু সেলার এখানে পাওয়ারে ছিল, বায়ার এক্সেশন শো করে দিছে। সেলার তো ভাই উইক ভাই পাওয়ার, সেলার বাট তো অন হচ্ছে এখানে ডিরেকশনাল। সেটআপ ভাই অন অনুযায়ী ডাউন ডিরেকশনাল মুভ, ডিরেকশন। ভাই অন ডিরেকশনাল মুভ। এক মিনিট, সেলার উইক পাওয়ার কে বললেন? ভাই আমি নাহি, আচ্ছা, কি কারণে মানে এখানে উইক পাওয়ার? সরি ভাই, হচ্ছে এটা বলা ভুল হলো, বাট হচ্ছে এটা ওয়ান ডিরেকশন মুভ।
আচ্ছা হ্যাঁ, এটা ভাই এটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল মুভ। এটা হচ্ছে অন ডিরেকশনাল মুভ। অন ডিরেকশনাল মুভের পরে কি করতে হবে? অন ডিরেকশনাল মুভের পরে মিনিমাম একবার হলেও সুইং এবং পোস্ট ক্লিয়ার সুইং করতে হবে। দেন আমাদের জন্য ওই চার্ট সিলেক্টেবল হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এক্সাম্পল স্বরূপ এখানে ধরে নিচ্ছে বায়ার আমাদের পাওয়ারে ছিল, সেলার কোনো না কোনো এক টাইপের এক্সেশন হয়ে গেছে। এইখানে আমরা কি অবজেকশনে যেতে পারতাম? জি ভাইয়া। ওয়ান ডিরেকশনাল মুভ যাওয়া যাবে না, না। না ভাই ওয়ান আপনি বললেন যে ডিরেকশনাল মুভ। পাওয়ার আছে সেজন্য আমি বললাম, বাট ওয়ান ডিরেকশন মুভ তো সেটা দেখছি। ওকে। রানিং ক্যান্ডেলে অ্যাবসেন্সে ট্রেড ছিল না আপে? জি ভাই ছিল। যাবে না। তাহলে ডাউনে আসতেছে কেন? কারণ ভাই উইকের ওয়ান মধ্যে ক্লোজ ডিরেকশন, গ্রিন ক্যান্ডেল ওয়ান আর ওয়ান ডিরেকশন। ডিরেকশনাল উইকের মুভ। মধ্যে ক্লোজ আমি কি সুইং বলছি? তো অ্যাবসেন্সে ক্লিয়ার করে নাই। অ্যাবসেন্সে কোনো ধরনের কোনো পাওয়ার এক্সেশন দেখতে বলছি একবারও? জি না ভাই বলিস। অ্যাবসেন্সে ট্রেড করতে বলছি চোখ বুঝে, অ্যাবসেন্সে ট্রেড করতে বলছি চোখ বুঝে অ্যাবসেন্স হইলেই। বাট চার্ট জি আপনার ভাই। সিলেক্টেবল হতে হবে, এতটুকু বলছিলাম। এই জিনিস ভুলে জি গেলে ভাই ওয়ান কিভাবে হবে? ডিরেকশনাল মুভ। অ্যাবসেন্সের ক্ষেত্রে কোনো পাওয়ার এক্সেশন কোনো কিছু দেখা লাগবে না। জি ভাই জি আমি ভাই ওয়ান ওয়ান ডিরেকশনাল মুভ। কেউ একজন হয়তোবা হেডফোন দিয়ে কথা বলতেছেন, আনমিউট করলেই হিউজ পরিমাণ শব্দ হয়। শব্দগুলো কি বাকিরা পান? জি ভাইয়া। তার মানে তার আনমিউট করার কোনো দরকার নাই। এখানে আমরা কি এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশন যেতে পারতাম রানিং ক্যান্ডেলে? ভাই বায়ার জি কি এক্সিস্ট হইছে নাকি? হুম, দেখা যাইতেছে না। হ্যাঁ বায়ার এক্সেশন জি ভাই যেতে পারতাম। যেতে পারতাম। জি ভাই। কেন? কারণ ভাই ওই পাশে সেলার পাওয়ারে আছে এখানে আর সেলার বায়ার পাওয়ারে আছে, এক্সিস্টেন্স শো বায়ার করছে। এখানে এক্সেশন শো করছে এই কারণে। এখন রানিং জি ভাই। ক্যান্ডেলেও কি ডাউনে যেতে পারি? জি কারণ এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসা যাইব। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো, তাই তো? একটা ডাউট আছে জি ভাইয়া। ভাই। ভাই আচ্ছা, কিন্তু সেলার তো এক ক্যান্ডেলে পাওয়ার না। আমি আপনাকে বলছি এখানে কয় ক্যান্ডেলে পাওয়ার। না ভাই। ফাদার অ্যাডভান্স হলে সমস্যা ভাই, হ্যাঁ? যতটুকু শেখাইতেছি এতটুকুর মধ্যে থাকেন। আমি প্রতিনিয়ত বারবার বলতেছি, প্রিভিয়াসলি আমার স্টুডেন্টস থাকতে পারেন আপনি। প্রিভিয়াস ব্যাচের থাকতে পারেন, আপনি প্রিভিয়াস ক্লাস দেখতে পারেন, আপনি ইউটিউবের ক্লাস দেখতে পারেন। বাট সব জিনিস আপনি নিজের মধ্যে রাখেন। বারবার বলতেছি, সেম ভুল অ্যাগেইন করা যাবে না। অ্যাগেইন বলতেছি সেম ভুল আবার করা যাবে না। যতটুকু শেখাইছি ততটুকু শেখেন। এখানে অনেক বিগিনার আছে। আপনি যেটা বলছেন তার মাথার উপর দিয়ে যাবে, তার ভিতরে কনফিউশন ক্রিয়েট হবে। সো কারো কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নাই। ঠিক আছে? আমরা এখন ভাই আমি পর্যন্ত আগের আমরা এখন পর্যন্ত জানি না এই ওয়েবে কতটুকু পাওয়ার আছে। এখানে কতটুকু পাওয়ার আছে। আমরা ওভারঅল পাওয়ারের ক্লাস করছি? করি নাই। তার মানে অ্যাডভান্স কোনো কিছু বলার দরকার নাই। কার যেন একটা ডাউট ছিল সে কোশ্চেনটা করেন। ভাই আমি বলতে চাইছিলাম যে পিছনে তো দুইটা সেলার ক্যান্ডেল মানে নন এক্সস্টেড মানে এক্সস্টেড টাইপের হচ্ছে, মানে স্টেবল না। বায়ার এখানে মানে সেলার একটা স্টেবল ক্যান্ডেল, সেজন্য আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে দ্বিতীয় ক্যান্ডেল কি আমরা হচ্ছে আবার যেতে পারবো কিনা সেজন্য। আচ্ছা, আমরা যতটুকু ক্লাস শিখছি বা যতটুকু ক্লাস করছি, এই ক্লাস অ্যাকর্ডিং আপনি আপনার আইকিউ থেকে বলেন তো আমরা যেতে পারবো কিনা? আপনি মাত্রই বললেন, মানে কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে যেতে পারবো না। সো সেই অনুযায়ী ভাই আমি বলতে পারবো যে যেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। যেহেতু আমি কিছুক্ষণ আমিও আগে ভাই এইটাই বলতে চাইছিলাম। যেহেতু আমি কিছুক্ষণ আগে বলছি যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার সাথে আমরা যাব না, তার মানে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে মার্কেট ওভারকাম করে চলে যেতে পারে। এখন আপনি বলতেছেন যে এই ক্যান্ডেলটা এক্সেশন শো করছে, এই ক্যান্ডেলটা এক্সেশন শো করছে। এখন আমি তো ওভারঅল পাওয়ারের ক্লাস করি নাই, তাই না? এখন ওভারঅল পাওয়ারের ক্লাসে তো আরো অনেক কিছু আসবে। তো ওই ক্লাস অ্যাকর্ডিং আমি তো যেতেই পারি। আমি তো এটা বলতেই পারি, যেতে পারি, পারি না? এখন আপনি জি ভাইয়া। যতই বলেন আপনি মানে যেতে পারবো না এক ক্যান্ডেলের পাওয়ারে। বাট আমি যদি বলি যেতে পারবো, তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? বাট আমাদের ক্লাস শেষ হোক, দেন আমরা ডিসাইড করব কখন কোথায় যেতে পারবো, কখন কোথায় যেতে পারবো না। ঠিক আছে? জি ভাইয়া।
সজীব, আপনি একটু বলেন তো ওপেন এরিয়ার রুলটা একটু বলেন তো। ভাই আমরা যে পার্টির সাথে যাব সেই পার্টির পাওয়ার থাকতে হবে এবং অপোজিট পার্টির এক্সেশন থাকতে হবে। গুড, তার মানে আমার নামের মান সম্মানটা রাখছেন। আমার নামও সজীব, আপনার নামও সজীব, তার মানে আপনাকে পারতে হবে সবার থেকে বেশি, ঠিক আছে? জি ভাই। এক্সাম্পল স্বরূপ ধরেন এখানে আমাদের এক্সেশন শো করে দিচ্ছে, বুঝছেন? এক্সেশন শো করে দিচ্ছে, বাট প্রিভিয়াসলি বায়ারদের আমাদের স্টেবল পাওয়ার ছিল। এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা কি এই ক্যান্ডেলে আপে যেতে পারতাম? ভাই পিছনে তো অন ডিরেকশনাল মুভ হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো নোটিস করতে হবে বারবার, হ্যাঁ? এখানে লাস্ট পর্যন্ত সিমেট্রিক্যাল দেখলাম, পাওয়ার দেখলাম, আর মাইরা দিলাম, এরকম কিছুই না, হ্যাঁ? চোখ কান খোলা রেখে প্রথমে চার্টের মধ্যে ঢুইকা তারপরে দেখতে হবে যে চার্টটা আমাদের জন্য সিলেক্টেবল কিনা। সিলেক্টেবল চার্ট না হলে ওই চার্টে আমরা ট্রেড করব না। যখন সিলেক্টেবল চার্ট পাবো তখন আমরা যতটুকু জিনিস শিখছি ওই জিনিসের কনফার্মেশন নিয়ে দেন ট্রেড প্লেস করার ট্রাই করব। এখন রানিং ক্যান্ডেলে আমরা আপডেশনে যেতে পারি এই ক্যান্ডেলে। জি ভাইয়া। আচ্ছা, কেন আপডেশনে যেতে পারি? এখানে সেলার আমাদের কি করছে, এক্সেশন শো করছে, এখানে প্রিভিয়াসলি আমাদের বায়ারদের স্টেবল পাওয়ার ছিল, তাই তো? জি ভাইয়া। জি ভাই তাই। আচ্ছা, ভাইয়া ওই প্রিভিয়াস যে মার্কেটে ছিল ওই মার্কেটে একটু যান। প্রিভিয়াস মার্কেটের নাম বলতে হবে, আমি তো অনেকগুলো মার্কেট সুইচ করছি। এটা? ভাই হ্যাঁ, হ্যাঁ ভাই এটা। আচ্ছা, ভাই এখানে যে ২ টা রেড ক্যান্ডেল আসছে, সাপোজ তার পেছনে যে বায়ার ওয়ান ডিরেকশন মুভ দিছে। তো এখানে ধরলাম যে ওয়ান ডিরেকশন মুভ দেয়নি, বায়ার হচ্ছে স্টেবল আসছে। আচ্ছা, বাট এই যে ধরলাম এই পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলটা নাই। আচ্ছা, বলেন জি ভাইয়া। তারপর। তো সেলার এখানে এক্সহস্ট হয়ে গেছে, বাট বাইং হচ্ছে যে এই যে বায়ার ক্যান্ডেল আছে ২ নাম্বার বাইং ক্যান্ডেলটা, হ্যাঁ, হ্যাঁ। এটা ব্রেক করে দিচ্ছে কিন্তু ভাই স্টেবলের সাথে। এখন তো আমাদের সেলার এক্সহস্ট এটা স্টেবল আসছে। এখন কি আমরা কন্টিনিউ করতে পারবো? আমাদের স্ট্রাকচার যখন ব্রেক করে সেটা তো ডাউন ডিরেকশনের পরবর্তীতে আমাদের এখন শিফট আপনি হয়। হচ্ছে কোন ডিরেকশনে কন্টিনিউ করতে চাইছেন? এই যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে, হ্যাঁ? আপনি হ্যাঁ, কি বলতে চাচ্ছেন এখন একটু বলেন। ধরলাম এখন এই ক্যান্ডেলটা মানে হয়ে গেছে। এখন আপনি কি হ্যাঁ, করতে চাচ্ছেন? আপে যেতে চাচ্ছেন নাকি ডাউনে যেতে চাচ্ছেন? আপে যেতে, কারণ হচ্ছে এখানে স্টেবল ক্যান্ডেল আসছে সেজন্য আমি বলতেছি। আচ্ছা, আচ্ছা। তো আমরা কি সেন্টিমেন্টের ক্লাসটা করেছিলাম না? জি ভাইয়া। জি ভাই সেন্টিমেন্টের করছিলাম। সেন্টিমেন্টের রুলটা কি ছিল? আমরা একটু যে কেউ বলার ট্রাই করি। স্ট্রাকচার যখন যেদিকে ব্রেক করবে তার অপোজিট দিকে মানে ডিরেকশন চেঞ্জ হবে আরকি। আমাদের মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে হচ্ছে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। এখন লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা? লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, তাই না? মার্কেট কিভাবে মুভমেন্ট জি দিচ্ছে? ভাই। এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে না? এখন যেহেতু লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, আর মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে এই লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। আর যখনই মার্কেট ব্রেক করে দিবে তখনই হচ্ছে আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন স্ট্রাকচার যদি আপের থাকে তাহলে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনের হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে ব্রেক করার পরে আপের দিকে কন্টিনিউশনের জন্য থিংক করতে পারি? সরি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ভাই এখন আমিও ক্লাসটা ক্লিয়ার ছিলাম। আপকামিং ক্লাসে এখানেও আমরা ট্রেড করতে পারবো, সেটাও শেখাবো ধীরে ধীরে। ওকে, বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিলে আমরা আর কন্টিনিউশনের অপরচুনিটি খুঁজবো না, আমরা খুঁজবো রিভার্সালের। যদি রিভার্সালের কোনো সুযোগ থাকে তখন আমরা হচ্ছে কি করব, রিভার্সালের ট্রেড করব, কন্টিনিউশন করব না। এই মার্কেটে, হ্যাঁ এই মার্কেটে ছিলাম। এই যে ধরেন হচ্ছে আমাদের এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিচ্ছে, যখন ব্রেক করছে তখন আমরা কি এখানে আর কন্টিনিউশন খুঁজবো না, এখন রিভার্সাল খুঁজবো, রিভার্সাল। যদি রিভার্সালের সুযোগ পাই তাহলে রিভার্স ট্রেড করবো, আদারওয়াইজ না। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো, এখানে ধরেন এক্সেশন শো করে দিচ্ছে, এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা আপে যেতে পারতাম এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এই মার্কেট তো আপনারা খুঁজে পান না, এই যে কত সুন্দর একটা চার্ট দেখেন, এইখানে বসে থাকলে আপনি অনেকগুলো ট্রেড করতে পারতেন, মানে সবগুলো ক্লাস শেষ হলে। বাট আচ্ছা আমরা ভাই কি আমার করি, একটা আমরা উল্টো পাল্টা ট্রেড মানে মার্কেটে গিয়ে তারপর হচ্ছে নিজের ব্রেনটাকে ইউজ করার ট্রাই করি, আর লস হয়, সব শেষ। আচ্ছা, কে জানি কোশ্চেন করতে চাইছিলেন, বলেন। জি ভাই আমি আচ্ছা ভাই মনে করেন কি নাম পিছনের আপনার? চারটা এমনি যাবে। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে হিউজ পরিমাণ নয়েজ আসে ভাই, একটু হেডফোনটা খুলে তারপরে কথা বলেন। জি ভাই আমি হেডফোন ইউজ করি না। তাইলে আপনার কোনো না কোনো একটা ইস্যু আছে, দ্যাটস ওয়াই সবাই শব্দ পাচ্ছেন না।
জি ভাই, আমি পাচ্ছি। সমস্যা এই নেই, সমস্যা শব্দগুলা নেই। যখন সবাই পাবে তখন এই ক্লাসটা রিপিট করতে সবারই হচ্ছে বোরিং ফিল করবে। সবাই বোরিং ফিল করবে। হ্যাঁ, কোশ্চেনটা করেন। কোশ্চেনটা করে মিউট করে দিয়েন। আচ্ছা মনে করেন ওই যে দুইটা রেড আসছে, রেডের পরে যে গ্রিনটা আসছে না ভাইয়া? এটা না এটা? জি জি, এটা 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 তৃতীয়টা যে। হ্যাঁ জি জি। হ্যাঁ। আচ্ছা, এটা তো এক্সিশন শো করছে, তাইলে আমরা এখানে 51 পর্যন্ত যেতে পারবো? তা আমি একবারও বলছি এটা এক্সাকশন শো করলে আমরা যেতে পারবো। এখানে তো এক্সাকশন শোই করে দিছে। আর যদি এখানেও সেলার এক্সাকশন থাকে তাহলে তো ওপেন এরিয়া আমাদের রেঞ্জিং। তাহলে আমরা কিভাবে আপে যাব? অলওয়েজ ফলো ওপেন এরিয়ার রুল। হ্যাঁ, মিউট করেন আপনি। অলওয়েজ ফলো ওপেন এরিয়ার রুল। ওপেন এরিয়া কেন আগে পড়াইছি জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, ওপেন এরিয়া মোস্ট ইফেক্টিভ। যত ক্লাস শেষ করবেন ওপেন এরিয়া 100% অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আপনার ওপেন এরিয়া না থাকলে আপনি কিভাবে বায়ারদের সাথে কন্টিনিউ করবেন এখানে? এখানে তো আপনার এক্সাকশন শো করে দিচ্ছে, তাই না? তাহলে আপনি কিভাবে আপডেশনে যাবেন? বুঝতে পারছেন? যদি আমাদের এখানে স্টেবল চলে আসতো, যদি এই ক্যান্ডেলটা আমাদের এরকম সিমেট্রিক্যাল স্টেবল চলে আসতো, তাহলে এই ক্যান্ডেলে আমরা আপডেশনে যেতে পারি। ক্লিয়ার? যেরকমটা এখানে হইছে, বাট এখানে তো অলরেডি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, তাহলে এই ক্যান্ডেলে আর যেতে পারতাম না। এই ক্যান্ডেলে আর ট্রেড নিতে পারতাম না, যেহেতু আমাদের এন্ট্রি পয়েন্টে চলে আসছে, তাই না? জি ভাই। সবার সবকিছু ক্লিয়ার? জি ভাই, সব ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে হচ্ছে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। আর কারো কোনো ধরনের কোনো ডাউট বা কোশ্চেন আছে কিনা? না ভাই, না। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আর আপনারা হচ্ছে দয়া করে একটু প্র্যাকটিস করেন।